হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকের ভিডিওটা আমি আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা আছে, বাড়ির সামনে যে জায়গাটা, এখান থেকে শুরু করলাম। কালকে রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য এখন আকাশটা পরিষ্কার, রোদ হচ্ছে প্রচুর। তো আমি সকালে উঠেছি, কিন্তু উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম। কাল রাতে ভালো ঘুম হয়নি জন্য। তারপর সকালে উঠে দেখলাম মা সমস্ত কাজ করে ফেলেছে। তারপর মা বলল যে আজকে একটা ভিডিও করবি। আমি বললাম হ্যাঁ অবশ্যই, কারণ আমি তো ভিডিও করার জন্য মুখিয়েই থাকি। আমার মা যদিও তেমন পছন্দ করে না, এখন আমার করা দেখতে দেখতে মারও অভ্যেস হয়ে গেছে। তো মা নিজে থেকেই যখন বলল যে চল আজকে একটা ভিডিও করি, তোর বাবা কাতলা মাছের মাথা এনেছে, তো ওটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট করবো। তো আমিও খুশি হয়ে গেলাম, আমি বললাম ঠিক আছে চলো, তাই হোক। আর এই দেখো, এখানে বোঝা যাচ্ছেই না জানি না, ছোট্ট ছোট্ট দেখো, এই দেখো জাম হয়েছে, জাম পড়ে আছে, কেউ খাবার লোক নেই। আর এই জামটা বিশেষ ভালোও না, গাছটা হলো এই যে এটা, এই হলো জামের গাছ। তেমন জাম হয়ও নি, ওই দুটো চারটে হয়েছে, পাখি খেয়ে ফেলে, ছোটো ছোটো বাচ্চারা এসে। আজকে আমার মা রান্না করবে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো এখন মাছটার মধ্যে মা লবণ দিয়ে দিচ্ছে। আর একটা কথা বলে রাখি, এই যে দানা দানা বড় বড় দানা দানা দেখতে পাচ্ছ লবণগুলো, আমরা আসলে সন্ধক লবণ খাই, তো তাই জন্য ওগুলো বেশি গুঁড়ো গুঁড়ো তো হয় না, তাই জন্য এরকম দানা দানাই থাকে। তার মধ্যে দিয়ে দিল হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেখে একটু রেখে দেবে মা, তারপরে এটাকে ভাজবে। আর এইদিকে দেখতে পাচ্ছ, এই হলো আতপ চাল। এই আতপ চালটা মা ভিজিয়ে রেখেছিল সকালেই, এখন জল ঝরিয়ে এইভাবে রেখে দিয়েছি। এটা দিয়ে আজকে মুড়ি ঘন্ট হবে। এই তো গ্যাস জ্বালিয়ে দিল আমার মা, কড়াই বসিয়ে দিয়েছে। এবার এটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবে তেল, তারপরে মাছের মাথাগুলো সুন্দর করে বেছে নেবে। কড়াই দিয়ে দিল সর্ষের তেল। আর এই দেখো, এই দিক দিয়ে আমাদের রান্নাঘরের জানালা দিয়ে আমাদের বাগানটা দেখা যায়। আর এই যে দূরে দেখা যাচ্ছে, বোঝা তো যাচ্ছে না, ওটা আমাদের মেন রোড। তো রান্না করতে করতে অনেক সময় যদি বোরিং লাগে, তো রিল্যাক্সেশনের জন্য এই দিক দিয়ে জানালা দিয়ে রাঁধুনি দেখতেও পারবে, মনটাও ভালো লাগবে। এই যে একটা বাইক চলে গেল, দুটো, এটাই রাস্তা। তো রান্নার দিকে ফিরে এলাম, যে মাছের মাথাগুলো মা দিয়ে দিচ্ছে। বাবা ছিটকে চলে আসছে তেল আমার গায়ে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা আমাদের বাঙালিদের একটা প্রাচীন ঐতিহ্যময়ী খাবার। এটা বাংলাদেশের, পশ্চিমবঙ্গের যত বাঙালি আছে সবাই খায়। এমনকি এখন এই মুড়ি ঘন্টটা অবাঙালিদের মধ্যেও ফেমাস হয়ে গেছে। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার ভীষণ ভালো লাগে, ছোটোর থেকেই খাই। আর মায়ের হাতের তো অসাধারণ হয়। তো মা মাছের মাথা ভাজতে ভাজতে আমি একটু বাইরে এলাম প্রকৃতির আস্বাদন নিতে। দেখো, এই দেখো আমাদের বাড়ির উঠোনের কাছে এই দেখো কত বড় একটা লক্ষ্মী জবা হয়েছে। এটা দিয়ে আজকে মা পুজো করবে, আজকে লক্ষ্মীবার। তারপরে এই দেখো একটা কাকরোল ঝুলছে, এটা উঠোনের কিচেন গার্ডেন বলতে পারো, এটা আমার মায়ের কিচেন গার্ডেন। আর এখানেও বিভিন্ন ধরনের কিছু গাছ আছে, যেমন এই দেখো, এটা হলো লঙ্কা গাছ। এই যে কালো কালো লঙ্কাগুলো যে হয়, এগুলো ভীষণ ঝাল, এই লঙ্কাগুলো, এগুলো বেশ হয়েছে ভালোই, থোকা থোকা। আর এটা জুঁই ফুলের গাছ, ফুল ফুটেছিল, এখন আর ফোটে না। এই দেখো টাপা শুয়ে আছে এখানে, আজকে কি মুড়ি ঘন্ট দিয়ে খাবে, অপেক্ষা করে আছে কখন খাবে। তারপর দেখো, এই একটা বিশেষ জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই ফলটার নাম নটকো ফল, আমরা নটকো বলি, অনেকে লটকাও বলে। এই ফলটা আমরা উত্তরবঙ্গের লোকেরা এই নামেই চিনি, এখন দক্ষিণবঙ্গে কী নামে প্রচলিত আমি জানি না। এই গাছটা বাবা কয়েক বছর আগেই গেড়েছে, 4-5 বছর হবে। তো এরই মধ্যে ফলও চলে এসছে এবং পেকেও গেছে, এগুলো পেরে খেতে হবে। আসলে এই সাইডটাতে তেমন কেউ আসে না, আমিই আসি মাঝে মধ্যে, তো আমারই নজরে পড়েছে, অনেক কয়টা হয়েছে। এটা আমাদের বাগান, এখানে গাছপালা ফরেস্টের মতো। আসলে আমাদের বাড়িতে প্রচুর গাছপালায় ভর্তি আমাদের বাড়ি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কি গাছ বলো তো দেখি। প্রচুর ফুল ফোটে, কিন্তু এখন ফুল ফোটেনি, যখন ফুল ফুটবে তখন দেখতে ভীষণ সুন্দর লাগে। এটা আমার খুবই প্রিয় একটা ফুলের গাছ, এটা হলো ক্যামেলিয়া ফুলের গাছ। এই গাছটার কিন্তু বয়স অনেক। এই গাছটা আমি আর আমার দাদা ছোটোবেলায় গেছিলাম, তো বললাম যে আমাদের বাড়িতে তো প্রচুর গাছপালা, গাছের নিচে গাছ হয় না, সেটাই স্বাভাবিক। তো অনেক বছর পরে, না হলেও 12-13 বছর পরে, এই 2 বছর আগে ফার্স্ট ফুল এসেছে এই গাছে, এখনও আর হয়নি ফুল। এটা সিজনাল ফুল অবশ্য। তো এই দেখো, এই যে ইনি, এই যে বিনি, এই যে টাপাটিনি, আরেকটা মিনি, সব শুয়ে আছে, অপেক্ষা করে আছে আজকে মুড়ি ঘন্ট দিয়ে খাবে বলে। অবশ্য ওদের কাঁচা মাছ আগেই খাওয়া হয়ে গেছে। আমার মায়ের মাছ ভাজা প্রায় কমপ্লিট, এখানেও ভাজা মাছ আছে কিছু, আর এই কয়েকটা ভাজলেই হয়ে যাবে। আমি তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি এই মাছের মুড়ি ঘন্ট নিয়েই। তো আমার শ্বশুরবাড়িতে এইসব খাবার দাবারের প্রচলন নেই। তো একবার আমার বরের বড়, আমার 4 ননাস আছে, আমরা ননদ বলি না, আমরা ননাস বলি বরের বড় বোনকে, দিদিকে। তো আমার সেই ননাস বলেছিল আমাদের বাড়িতে এসে খেয়েছে মাছের মুড়ি ঘন্ট। তা ও বলছে কি যে মুড়ি দিয়ে কি রান্না করে নাকি রে, মুড়ি, এগুলো কি মুড়ি? তো শুনে আমার ভীষণ হাসি পেয়েছিল। আসলে ওরা অতটা জানে না এই রান্নাটা, এটা আমাদের বাঙালিদের মধ্যে বেশি প্রচলিত। তো এই হলো, আমিও তখন ভেবে দেখলাম ও মুড়ি দিয়ে ঘন্ট করলে না জানি কেমন হবে খেতে। তো মা মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা আর এই তেজপাতা, শুকনো লঙ্কা। এবার তার মধ্যে ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিল।
এর মধ্যে দিয়ে দিচ্ছে লঙ্কা গুঁড়ো, সামান্য লবণ পরিমাণ মতো, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প সামান্য হলুদ গুঁড়ো। এবার ওগুলো একটু কষিয়ে নিতে হবে। আমি অনেককেই দেখেছি, ইউটিউবেও দেখেছি, অনেকে মুড়ি ঘন্টতে পেঁয়াজ রসুন দেয়, তো আমরা ওইভাবে দেই না। আমরা আর কি আমিষ মাছটা নিরামিষভাবেই রান্না করি মুড়ি ঘন্ট। এবার মা পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে দিচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মা পরিমাণ মতো জল দিয়ে দিল এর মধ্যে। এবার এই যে চালটা দিল সেটা একটু সেদ্ধ হবে আর ঝোলটাও ফুটে উঠবে। তা ঝোলটা ফুটে উঠেছে, এবার মা দিয়ে দিচ্ছে মাছের মাথাগুলো ভেজে রাখা। এইভাবে একটু নেড়ে ঘেটে দিচ্ছে। এবার মাছের মাথাগুলো ফ্লেভার এই চালের মধ্যে ঢুকে যাবে, চালটাও সিদ্ধ হয়ে যাবে, তখন একটু মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে। এদিকে দেখো আমাদের এই যে একটা জলও চলে, কাল থেকে আমি এই যে আমন্ড আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এগুলো খাওয়ার সময়ই পাইনি, এখন একটু এগুলো খাবো। আর তার সাথে রয়েছে এই যে আমার ডিটক্স ড্রিঙ্ক সাথে চলে এসছে। এবার মা এগুলো ওই খুন্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙে দিচ্ছে মাথাগুলো। তো এই দেখো মুড়ি ঘন্টটা এখন শেষ প্রায় রান্না। এবার মা দিয়ে দিল গরম মশলা, আর গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিল। গরম মশলা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হয় না আর কি, নাহলে গরম মশলার যে ফ্লেভারটা গন্ধটা সেটা চলে যাবে। তো মুড়ি ঘন্ট আমাদের রান্না রেডি, এবার শুধু খাবার পালা। তো কমপ্লিট হয়ে গেল আমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, দেশি স্টাইলে। তেমন কোনো হামঝাম তামঝাম নেই, কোনো ফ্যাশন নেই, সাধারণ এবং সিম্পল। গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে, যদিও আমি গন্ধটা তো তোমাদের কাছে পৌঁছতে পারবো না, তবে রঙটা দেখো কত সুন্দর এসেছে, খেতেও নিশ্চয়ই দুর্দান্ত হবে। তো আজকে আর খেয়ে দেখিয়ে রিভিউ দিতে পারবো না, কারণ আমার এখন অনেক কাজ বাকি। জল চলে এসেছে, দেখালাম তোমাদের, এখন স্নান করব, তারপরে খাবো। তো আমি এমনি দেখেই বলে দিতে পারি এটা ভীষণ স্বাদ হয়েছে আর ভীষণ সুস্বাদু হয়েছে। তো আজকের ভিডিওটা আমি আমাদের এই ফরেস্ট, জঙ্গল টাইপের ফরেস্টের বাগান থেকেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো এবং আমার নেক্সট ছোট্ট এই আলতু ফালতু ব্লগের জন্য পারলে অপেক্ষা করো। টাটা।